হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম যিশু কপু চ্যানেল থেকে ছোটোখাটো বৃষ্টি ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তোমরা জানোই আজকে হচ্ছে একাদশী। একাদশী হচ্ছে পাপমোচন একাদশী। আজকে পাপমোচন একাদশী বলার কারণ হচ্ছে যে যেই দিন সেই রাধারানী শ্রীকৃষ্ণকে বৃন্দাবন প্রতিষ্ঠার পর, নাম প্রতিষ্ঠার পর, জায়গা প্রতিষ্ঠার পর যেই তুলসী মঞ্চ হাতে তুলে দিয়েছিলেন, তো তারপর থেকে এই একাদশীকে পাপমোচন একাদশী বলা হয়। এবং এই একাদশীর দিন তুলসী পাতা তুলতে নেয়। এবং এই একাদশী চলাকালীন বা দ্বাদশীর দিন বা একাদশী আগের দিন 3 দিন তুলসী পাতা কিন্তু গাছ থেকে তুলতে নেয়। ঠিক আছে, মা তুলসী মাকে আঘাত করতে নেই, কারণ মা তুলসী মাও হচ্ছে রাধারানীর আরেক রূপ, মানে মা লক্ষ্মীর আরেক রূপ। মা লক্ষ্মী মানে রাধারানী, রাধারানী মানেই তুলসী মাতা। তো তুলসী মাতা তাহলে হচ্ছে শ্রীকৃষ্ণের স্ত্রী। তো এই কারণে তাকে আঘাত করতে নেই, তাই জন্য তো এই একাদশীটাকে ভালো করে পালন করা উচিত। তো একজনের কমেন্টে আমাকে জানিয়েছিল যে তুমি একাদশীতে কি মানে করো। তো আমি একাদশী দিন গোপালকে কী সেবা দিই, আমি নিজে কী খাই, সেটা নিয়ে আমি অবশ্যই তোমাদের সাথে আগে অনেক ব্লগে শেয়ার করেছি, শর্ট ভিডিও হোক বড় ব্লগে হোক। তো আমি হয়তো কখনো চেক করোনি, তাই তো তোমাদের সাথে আজকে অনেক কটা ভিডিওতে শাউট আউট দিয়ে দেবো অ্যান্ড তোমাদের বলে দেবো যে আজ একাদশীটা করার জন্য কী কী করতে হয় এবং কী কী করে থাকি আমি। তো একাদশী হচ্ছে সব ব্রতের ওপরে, মানে এই একাদশী পালন করে তোমাকে আর কোনো এক্সট্রা উপোস করতে হবে। যেমন ধরো আমরা যেমন নানা রকম ব্রত পালন করি, নানা রকম উপোস করি, তোমাদের এই এই একাদশী পালন করলে সব ব্রতের ফল তোমরা পেয়ে যাবে। এবং একাদশী পালন করলে সায়েন্টিফিকভাবে তোমাদের যে সারাটা আমরা যেমন ধরো প্রতিদিন নানা রকম খাওয়া দাওয়া করি, তো সেই খাওয়া দাওয়ার ফলে আমাদের কিন্তু খাবারটা হজম হতেও কিন্তু সময় লাগে। যেদিন একাদশী করি সেই দিন তো আমরা সাথে দিন বলতে গেলে না খেয়েই থাকি। সেই দিন কি হয় যে আমাদের যে উচ্ছিষ্ট খাবারগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো এর ফলে কি হয়, আমাদের শারীরিকভাবেও সুস্থ থাকি। তো এটা আমি সত্যি জানতাম না, এটা আমার বড় জেঠু এসে আমাকে শিখিয়েছে। তো তোমার সাথে গোপালের এখানে সেবাটা শেয়ার করছি সকালবেলার, এবং তার সাথে সাথে তোমাদের সাথে আমি কথাগুলো বলে ফেলছি। তো যাই হোক, তোমাদের কিছু শাউট আউটগুলো আমি দিয়ে দিই। আমাকে একজন কমেন্ট করেছিলে, নাম হচ্ছে অরুণ কথাল, লিখেছিলে দিদিভাই দিদি তো গোপালকে একাদশী দিন কীভাবে সেবা দাও। তুমি হয়তো আগে আমার কখনো ব্লগ দেখোনি, তাই জন্য তুমি জানো না। তো অবশ্যই তাই জন্য তোমার জন্য আমি আজকে এই ব্লগটা শেয়ার করছি। অবশ্যই কিন্তু পুরোটা দেখে নিও যে আমি সকাল থেকে রাত পর্যন্ত গোপালকে কী সেবা দিই এবং আমি নিজে কী খাওয়া দাওয়া করি একাদশীর দিন। তো কী নিয়ম পালন করতে হয় আমি অবশ্যই শেয়ার করে দেবো এই ব্লগে, তোমরা অবশ্যই একটু দেখে নিও। তো একাদশী উপলক্ষে আমি কিছু কথা বলে ফেললাম। তো নেক্সট আউটার হচ্ছে তোমার রামেশ ইভেন মণ্ডল, রাধে 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 রাধে। তো নেক্সট হচ্ছে অপরাজিতা সরকার, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। মহাদেব বাগ, রাধে রাধে জয়গুরু, রাধে রাধে। রতন বাণিক, আমার কাছে একটি গোপুসোনা আছে, তাই ভালো। তো গোপুসোনা বাড়িতে রাখা খুবই ভালো। গোপুসোনা বাড়িতে রাখলে তোমার মন শান্ত থাকবে, তোমার পথে নানা রকম বিপদ কেটে যাবে এবং তুমি খুব সুস্থ থাকবে। তো যাই হোক, তারপর নেক্সট হচ্ছে শান্ত সান্ত্রা, লাইভে কবে আসবে? লাইভে আমি এখনও তো আসবো না, আমি তো শেষ লাইভে এসেছিলাম কাঞ্চন উৎসবের আগে, তারপর থেকে আমি কিন্তু লাইভে আসি না। তো আমি আবার লাইভে আসবো, আমার পরীক্ষাটা কমপ্লিট হলেই আমি তারপর আবার আসবো। নেক্সট হচ্ছে সন্তু রেড জোন, নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। এখানে কিন্তু অনেকজন অনেক কমেন্ট করে, আরও অনেকজন আমাকে কমেন্ট করো। সবার কমেন্টে রিপ্লাই শাউট আউট আমি একসঙ্গে দিতে পারলাম না, এবং একজনা অনেক কমেন্ট করে, তাও আমি সবার কমেন্ট আলাদা আলাদা করে করতে পারলাম না। যেটুকু পারছি সেটুকু অবশ্যই সবার সাথে শেয়ার করছি। নেক্সট হচ্ছে কৃষ্ণা দাস, রাধে রাধে। সন্ধ্যা অধিকারী, সো সুইট অ্যান্ড বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। রেখা রয়, হরে কৃষ্ণ রাধে 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 রাধে। সুজাতা দাস, মেন পয়েন্ট, সুজাতা দাস রাধে রাধে। তারপর হচ্ছে সর্বজিৎ ভট্টাচার্য, তুই কেমন আছিস বোন? আমি খুব ভালো আছি। আচ্ছা, আমিও খুব ভালো আছি। তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো। তো কল্যাণী শাসমল, কল্যাণী দিদিভাই কমেন্ট করেছে, বড় গোপুসোনা কবে আনলো? বড় গোপুসোনাকে আমি এনেছি লক্ষ্মী পুজোর দিন, আমি ওদিকে প্রাণ প্রতিষ্ঠা করে চক্ষুদান করে পুজো দিয়েছি। অবশ্যই তুমি খেয়াল করনি হয়তো। তো যাই হোক, তুমি একবার আমার ব্লগটা দেখে নিও। সুরাভি মিস্ত্রি, হরে কৃষ্ণ রাধে রাধে। রুবি গুপ্ত, রাধে রাধে। রেখা রয়কে বললামই আমি অবশ্যই। তো যাই হোক, কৃষ্ণা দাস বলেছি। তো সুরয়া চক্রবর্তী, আমিও চক্রবর্তী, তুমিও চক্রবর্তী, সেম সেম, খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সৌভিক,
এমা তুমি সত্যি অনেক খারাপ, এত পছন্দের খাবার একা দেখিয়ে খেয়ে নিলে। যেদিন আমি বিরিয়ানি খেয়েছিলাম রাত্রেবেলা মায়ের বার্থডের দিন, সেদিন আমাকে এই কমেন্টটা করেছিল সৌভিক। তো আমি তাকেই বলছি যে সেদিন আমার মায়ের জন্মদিন, তুমি একদিন আমার বর্ধমানে আসো, তোমাকে আমি অবশ্যই খাওয়াবো। এবং তুমি তাছাড়া অনেক কমেন্ট করেছো যে তোমার বর্ধমানে কোথায় কোথায় ভালো দেখার জায়গা আছে, তার সাথে কমেন্ট করেছো কবে আমাকে ঘুরতে নিয়ে যাবে, তুমি কবে পাপড়ি চাট খাবে, কবে দই বড়া খাওয়াবে। তুমি অবশ্যই বর্ধমানে আসো, বর্ধমানে অনেক ঘোরার জায়গা আছে, আমি ওখানে ঘোরাবো, খাওয়া মানে ওখানে ভালো ভালো অনেক খাওয়া দাওয়ার জায়গা রয়েছে, সেখানে খেতে নিয়ে যাব, অবশ্যই তুমি এসো। লাস্ট সুজাতা সাহা, রাধে রাধে। আরেকজন লাস্ট কমেছে আমার অ্যালবাম, তার নামটা আমাকে এখানে বলেনি, তো এটুকু জানি সেটুকু বললাম। আমার কমেন্টে রিপ্লাই দাও, আমি তোমার ভিডিও অনেক দেখি, তোমার ভিডিও অনেক ভালো লাগে, তুমি গোপাল সোনা এবং রাধারানীর ভিডিও ছাড়ো। হ্যাঁ, অবশ্যই আমি রাধারানী কৃষ্ণের ভিডিও ছাড়ি, তার সাথে আমি কিন্তু বড় ব্লগ, মিনি ব্লগ, চ্যালেঞ্জিং ভিডিও সবই ছাড়ি। এবং আমি তোমাদের শাউট আউটটা এই প্রথমবার দিচ্ছি, জানি না কতটুকু দিতে পারছি তোমাদের সবকটকে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। যাই হোক, যাদের যাদের শাউট আউট দেওয়া বাকি যে সবারটা দিয়ে দিলাম। এবার তোমাদের শাউট আউটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। অ্যান্ড কথা বলতে বলতে এইদিকে কিন্তু গোপালের বিছানা গুছিয়ে বাসি জামা কাপড় ধুয়ে মেলে গোপালকে দেখো ছোটো রাধারানীকে সঙ্গে জল দিয়ে তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে বাকি সব গোপুসোনা রাধারানীকে দেখো বাসি জামা ছাড়িয়ে কাঁচা জামা পরে গয়নাগাটি পরিয়ে দিচ্ছি। এখানে সকালবেলা দুপুরবেলা সকালে খাবার দিয়ে দিয়েছিলাম নকুলদানা জল, তো তার মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছি। তার সাথে কিন্তু আমি কিন্তু তুলসী পাতা সেই শুক্রবার তুলে গেছিলাম, সেই শুক্রবার শনিবার কভার করে রবিবারটা আজকে দিচ্ছি। তো এদিকে কিন্তু গোপুসোনা রাধারানীকে গয়নাগুলো পরে দিয়েছি, এদিকে আমি ইষ্টিবৃত্তি করে পয়সাটা ধুয়ে নিয়েছি, তো বাসনগুলো গুড় করে রেখেছি, তো দেখতেই পাচ্ছ। তো এবার কিন্তু হারগুলো পরানোর পর বাসিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি গোপাল পূজা কীভাবে দিই সকাল দুপুর রাত আমি অবশ্যই শেয়ার করেছি আগের ব্লগে, আগে অনেক ব্লগে শেয়ার করেছি, এই ব্লগেও শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ এবার কিন্তু যে তুলসী পাতা করেছিল, যে শ্রীকৃষ্ণের 2 চরণে তুলসী পাতা, রাধারানী হাতে তুলসী পাতা দিয়ে দিচ্ছি এবং আমি কিন্তু গীতায় তুলসী পাতা দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে কিন্তু আমার লাইটারটা মানে গ্যাস শেষ হয়ে গেছে, তাই জন্য ওপর থেকে চাইলাম, লাইটারটা নিলাম, লাইটারটা নিয়ে তারপরে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি লাইটার নিয়ে যুদ্ধ চলছিল এখানে কিছুক্ষণ। তো যাই হোক, তারপর নেক্সট আমি কী কথা বলবো তুমি বলো, আমার শাউট আউটগুলো দেওয়া হয়ে গেছে, একাদশী উপলক্ষে আমি কিছু কথা বলে ফেলেছি। তো যাই হোক, তোমার আমার গোপাল পুজো রাধারানী পুজো কেমন লাগে অবশ্যই জানিয়ে, এবং ওদেরকে যে প্রতিদিন শৃঙ্গারটা করি তোমাদের সেটা কেমন লাগে অবশ্যই জানিয়ে। কিন্তু প্রতিদিন আমি সুন্দর সুন্দর করে সাজাই না, কিছু সময় কিন্তু নর্মাল একটা জামা পরেই রাখি, ঠিক সবসময়কে আমিও সাজি, যেমন ওকেও সবসময় সাজাই না। যাই হোক, তো এইদিকে দেখতে পাচ্ছ গোপাল পুজো রাধারানী পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এগুলো হাত ছড়াচ্ছি, মানে হচ্ছে দেখো প্রথমে রাধারানী মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনী সেবিষিতে প্রণামী হরিপ্রিয়, দুবার মন্ত্র জপ করার পর কৃষ্ণায় বাসুদেবায় হরে হে প্রণমাত্মনে প্রণতা কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশে গোপীনাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণের এই একটি মন্ত্র, আরেকটি হচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় দৈবকনাথ হিতায় অশোকে কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশে গোপীনাকান্ত রাধাকান্ত নমস্তুতে। 4 বার করে জপ করার পর তারপর হরে কৃষ্ণ করতে করতে হাত ছুঁড়ে নিজের হাত দুটো তুলে আমি কিন্তু গোপালকে স্মরণ করলাম। কারণ হাত তুলে কিন্তু রাধাকৃষ্ণকেও একবার করে মানে হাত তুলে বলতে হয়। কারণ হচ্ছে যে বলা উচিত যে আমি তোমার কাছে স্মরণে চলে গেছি, আমি যা ভুল করেছি আমাকে মাফ করে দাও, আমি তোমার কাছে স্যারেন্ডার হয়ে গেলাম। তো এই কথাটা বলার জন্যই কিন্তু এখানে করা। তো যাই হোক, তারপরে গোপালের পুজো কমপ্লিট করে বিছানাটা গুছিয়ে নিলাম, ভাই ঘুম থেকে উঠে গেছে তাই। তো তারপর দেখতে পাচ্ছি বাজার থেকে আমি গোপালের খাবারটা নিয়ে এসেছিলাম দুপুরে। তো এখানে একটু সাবু নিয়ে এসেছিলাম, সাবুটা জল দিয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে রাখলাম, তার সাথে কলা একটু টক দই এনেছিলাম। তো চলো এবার আমি একটু বেরিয়ে যাই। তো আমি গেছিলাম আজকে হচ্ছে তোমার এনসিসির জন্য ড্রেস আনতে পাড়াপুকুরে, আমাদের গ্রুপে টিম দিয়ে হিসেবে। তো আমি এখান থেকে সোজা তেলিপুকুর গেছিলাম, বাবা ওখানে নামিয়ে দিয়ে এসেছিলো গাড়ি করে। তারপর ওখান থেকে সোজা চলে গেছিলাম হচ্ছে তোমার ওখান থেকে টোটো করে একদম আমাদের বিগ বাজারের ওদিকে মানে পাড়াপুকুরে। তো তারপরে আমরা ওখান থেকে আমি ড্রেস আপ ফ্রেশ আপ নিয়ে দুপুর 2টো নাগাদ যখন 12টা বাজে তখন জল খেয়ে আমি উপোস ভেঙে তারপর জিনিসপত্র নিয়ে টাকা পেমেন্ট করে সোজা আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম। একদম ডাইরেক্ট টোটো পেয়ে গেছিলাম, কিন্তু কিছুক্ষণ একটু টাইমটা লেগেছিলো দাঁড়াতে। তারপর সোজা বাড়ি ফেরার পর আমি কে দেখে গো, শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছিলো, কিন্তু এসে আমি তাড়াতাড়ি করে আগে হাত পা ধুয়ে গোপালকে কিন্তু খাবার দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সাবুটা ভালো করে ধোয়াই ছিল, মানে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমাদের টক দই, তারপরে হচ্ছে ধরো দুধ
আমি 4টে কলা এনেছিলাম, একটা পুরো কাঁচাই ছিল বলতে গেলে। তো 3টে কলা দিয়েছিলাম, আরেকটা ভাইকেই খেতে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক ও সেটা খায়নি। যাই হোক কিছু করার নেই, কাঁচা কলা ছিল কী করে খাবে বলো তো বাচ্চাটা। তো যাই হোক কলাটা দিয়ে দিলাম। তারপর একটু বাতাসা দিয়ে দিয়েছিলাম। রিজুকে বললাম, "ভাই একটু বাতাসা কৌটোটা নিয়ে আয়।" তো ওই বাতাসাটা আমি দিয়ে দিই। তো ও বাতাসা কৌটোটা নিয়ে এসেছিলো, তারপর বাতাসাটা দিয়ে দিচ্ছি। তো মিনিমাম এখানে 4-5টা বাতাসা দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি, মিষ্টি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক আমার কথা বাদই দিলাম, আগে গোপালকে ভোগ দিই তারপর। কারণ এখন বেজে গেছে দুপুর 2:30টা নাগাদ। তো আমি বাড়ি ফেরার পর একটু মানে ড্রেসটা চেঞ্জ করিনি, জাস্ট হাত পা ধুয়ে আমি কিন্তু গোপাল পুজো দিতে লেগেছি। তো এখানে কিন্তু গোপালকে কিন্তু আমি দেখতেই পাচ্ছ কী, কী খেতে দিলাম অবশ্যই শেয়ার করছি তোমাদের সাথে সেই ভিডিওটাতে। অবশ্যই চেক করে নিও। এখানে দেখতেই পাচ্ছ এমনিতে শেয়ার করলাম যে সকালবেলায় আমি কি পুজো শেয়ার কি খেতে দিচ্ছিলাম, কিভাবে পুজো করলাম সেটা শেয়ার করলাম। তার সাথে, সাথে তোমার সাথে আরও অনেক কথা শেয়ার করে ফেলেছি। তো যাই হোক, তো অবশ্যই কিন্তু তোমাদের শাউট আউট গুলোকে পছন্দ হলে অবশ্যই জানিও। এইভাবে শাউট আউট আমি চেষ্টা করব তোমাদের সবারকে দেওয়ার। তো এখানে দেখতে পাচ্ছ সব গোপালের খাবার তৈরি করে নিয়েছি। তো খাবার তৈরি করার পর আমি কিন্তু এবার গ্লাসটা ধুয়ে গ্লাসে জল দিয়ে আমি গোপালকে এবার ভোগটা দিয়ে দেবো। তো তোমরা দুপুরবেলা যারা, যারা একাদশী পালন করো তোমরা সকাল দুপুর রাতে কি খাও এবং গোপালকে কি সেবা দাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে ভুলো না। অ্যান্ড আমি যেভাবে পুজো দিই এবং কীভাবে পুজো সেবা দিই সেভাবে তোমার সাথে শেয়ার করলাম। তো গোপালের খাবার এখানে রেডি হয়ে গেছে। তো চলো গোপালের সামনে দিয়ে দিই খাবারটা। তো গোপালকে সামনে কিন্তু খাবার দিয়ে দিলাম। তো খাবারের জলটাও দিয়ে দিলাম এবার। তো জলটাও দিয়ে দিয়েছি। এবার গোপু সন্ধ্যা রাধারানীকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়েছো। ওরা তো সুন্দর, ওরা তো অপ্সরা, ওদেরকে তো সুন্দর লাগবে না কি আমাদের লাগবে, খাক খাক। তো দেখতেই পাচ্ছ, তারপর ধূপকাঠি দেখলাম নাই, মানে ধূপকাঠি আছে মানে লাইটার নেই। তো তাড়াহুড়া চলে ঘন্টা বাজিয়ে প্রণাম করে নিলাম, নিয়ে তারপরে পুজোটা কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু তারপর ফ্রেশ হয়ে নেব। তারপর তাড়াতাড়ি করে উঠে আমি জানলা বন্ধ করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে মুখ টুক ধুয়ে গোপালের তারপর খাবারটা আমি খেয়ে নেবো। তার আগে আমি কিছুটা পরে গিয়ে আমি কিন্তু ড্রেস করে ট্রায়াল দিয়েছিলাম, ড্রেস জুতো ট্রায়াল করে একটু ফটো ফটো তুলে নিই, তারপরে খেতে বসে গেছে দেখতেই পাচ্ছ। স্টক এঁকে সব কিছু একসঙ্গে নিয়ে খাবারটা নামিয়ে নিয়ে একটা আলাদা বাটিতে ঢেলে ভালো করে মেখে আমি কিন্তু খাবারটা খেয়ে নিয়েছি। এখন বাজে দেখো 2:45। তো এখন আমি খেতে বসেছি সারাদিনের পর। সারাদিন ঠিকঠাক না খেয়ে এখন খেতে বসেছি। তারপর এখন বেজে গেছে ওই ধরো 5টা, তখন একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর এখন বেজে গেছে হচ্ছে দেখতে পাচ্ছ 6টা বাজতে 5। তো এবার সন্ধ্যেবেলা পুজো দিতে চলে এসেছি। তো সন্ধ্যেবেলা পুজোতে আমি দিচ্ছি, দেখতে পাচ্ছ কী খেতে দেবো অবশ্যই শেয়ার করবো। দুয়ারে জল দেওয়া কমপ্লিট আমার। তো দুয়ারে জল দেওয়ার পর আমি কিন্তু গোপাল পুজো দিতে চলে এসেছি। যে বাসনগুলো লাগবে না সে বাসনগুলো তুলে রাখলাম। আর গোপালের এখানে দেখতে পাচ্ছ আমি ফুল তুলসী পাতাগুলো যেগুলো পায়ে চরণে দেওয়া ছিল ওদের, সেগুলো কিন্তু তুলে নিচ্ছি। তারপরে কিন্তু ওদের গয়নাগাটিগুলো খুলে নিলাম। তো গয়নাগাটি বাঁশিগুলো খুলে জায়গায় রেখে তারপর থালা গ্লাস ধুয়ে দিয়েছি। তারপর নকুলদানার জল খেতে দিয়ে দিলাম আজকে। তো ধূপকাঠিও বার করে নিয়েছি দেখতেই পাচ্ছ। তারপর তুলসী পাতা দিলাম খাবারে। তো তারপর ওদের গোপুসোনা রাধারানীকে মুখ টুক ধুয়ে দিলাম। মুখ টুক ধুয়ে ভালো করে মুখটা পুছিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ। তোমরা কিভাবে সন্ধ্যাবেলা গোপালকে একাদশীর দিন কী খেতে দাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি এইভাবেই খেতে দিই। কখনো আমি এই মানে শুধু, শুধু নকুলদানাও দিই না, কখনো আমি কমপ্ল্যান দিই, হরলিক্স দিই, ঠিক আছে? কিন্তু বিস্কুটটা দিই না। আমি আগে ১ম এ বিস্কুট দিতাম, কিন্তু তখন আমাকে বলল যে একাদশীর দিন বিস্কুট দিতে নেই, আমার মামি বলেছিল। তারপরে আমি শুনলাম যে পিপি বলল যে বিস্কুট দিবি না, বিস্কুটে ডিম থাকে। তো ওই জন্য বিস্কুট দেওয়া কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন আর বিস্কুট দিই না। মানে দুধ, কমপ্ল্যান, ২ রকমের কমপ্ল্যান, দুধ, চিড়ে, তারপর বাতাসা, নকুলদানা, চিনি, ছাতু, মুড়ি, গুড় এগুলো আনি, এগুলোই খেতে দিই গোপালকে। তো তারপর সব গোপুসোনা রাধারানীকে সবাইকে প্রণাম করে আমি কিন্তু আরতি করে নিয়ে প্রণাম করে নিয়েছি দেখতেই পাচ্ছ। তো আমার কিন্তু সন্ধ্যাবেলা পুজো দেওয়া কমপ্লিট। তো সকালবেলা, দুপুরবেলা, রাতেরবেলা আমি সন্ধ্যাবেলা গোপাল পুজো দেওয়া কমপ্লিট মানে ভিডিও শেয়ার করলাম তোমার সাথে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আমি কিন্তু গোপাল পুজো দিতে খুবই পছন্দ করি, আমার খুবই ভালো লাগে। তারপরে আমি কিন্তু এখানে 2 মালা জপ করে নিলাম। মালা দিয়ে করিনি, কাউন্টার দিয়ে আমি 2 মালা জপ করে নিচ্ছি দেখতে পাচ্ছ। তো মন্ত্রটা যারা, যারা জানো তারা ভালো কথা, যারা যারা জানো না তারা অবশ্যই কমেন্টে জানিও। যারা দীক্ষিত তারা কিন্তু অবশ্যই জেনে যাবে। তারপর সন্ধ্যাবেলায় রিজু পড়তে বসেছিল। আমি 1 কাপ দুধ খাওয়ার পর একটু লস্যি আনতে বলেছিলাম, লস্যি আর একটুখানি বোনের জন্য একটু চকলেট এনেছিলাম। বোনকে চকলেট দেওয়ার পর এখন 9:30 বেজে গেছে। এখন গোপাল পুজো দিতে চলে এসেছি, মানে গোপালকে স্বয়ং দিতে। এদিকে কিন্তু বিশাল ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার কারণে প্রচণ্ড লো ভোল্টেজ, মানে বাকি সবার বাড়িতে কারেন্ট চলে আসার পরেও কিন্তু আমার আর জিতুদের বাড়িতে কিন্তু লো ভোল্টেজই ছিল। তো যাই হোক মগে জলটা ফেলে জানলাটা বন্ধ করে দিলাম। অ্যান্ড গোপাল এবার প্যানগুলো নামিয়ে গোপালের বিছানাটা একটু ভালো করে গুছিয়ে দেবো। তো চলো গোপালের বিছানাটা ভালো করে গুছিয়ে দিলাম। তো সকালবেলায় বিছানাটা ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো গোপালের বিছানাটা গুছিয়ে দেওয়ার পর এবার গোপালকে ড্রেস চেঞ্জ করে জল খাইয়ে মুখ পুজিয়ে শয়নে দিয়ে দেবো। তো
গোপালকে তোমরা কবেলা খেতে দাও অবশ্যই কমেন্টে জানিও। এবং তোমাদের আমার ভিডিওটা নিয়ে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই মার্জনা করো। আমি যেভাবে পছন্দ করি সেভাবে আমি একাদশী পালন করি এবং তোমার সাথে শেষটাই শেয়ার করেছি। যদি আমার কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। এমনিতেও কিন্তু একাদশীর দিন পঞ্চশস্য খেতে নেই। যেমন ধরো চাল, ডাল, ছাতু, নানা রকম মশলাপাতি অ্যান্ড যব এইসব জাতীয় খেতে নেই। তো সেইজন্য আমি সেগুলো কিন্তু খাই না। তো যাই হোক, এখানে গোপালকে কিন্তু জামাকাপড় ছাড়িয়ে এক এক করে জল খাইয়ে মুখ হাত পা পুছিয়ে কিন্তু স্বয়ংয়ে পাঠিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ছোট রাধারানী, বড় রাধারানী, ছোট গোপু সোনা, বড় গোপু সোনা অ্যান্ড আমার মামির গোপু সোনা আর সবাইকে কিন্তু ড্রেস ফ্রেস চেঞ্জ করি, জল টল খাইয়ে আমি শুইয়ে দিয়েছি। এবার আমার বড় গোপু সোনাকে দেখো একদম আদর মাদর করি, জল টল খাইয়ে মুখ পুছে এবার স্বয়ংয়ে দিয়ে দেবো। তো যাই হোক, তোমার আমার ভিডিও ব্লগিং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। অবশ্যই কিন্তু চিরশ্রী গোপু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। রাতে কিন্তু শ্যামা চালের ভাত একটুখানি ঘি দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে আজকে রাতে ডিনারটা কমপ্লিট করলাম এখানে। তো তোমরা কিন্তু রাতে কি খাও অবশ্যই জানিও। সেদ্ধ ভাত খেয়ে আমি আজকে একাদশীটা শেষ করলাম। কিন্তু কালকে কিন্তু পারণটা মেন, পারণটা অবশ্যই তোমরা ৯টার মধ্যে ভেঙে নিও, তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো যাই হোক, খাবারটা খেয়ে নাও। এদিকে টুক করে লঙ্কাটা মা দিয়ে দিল। যাই